হরপ্পা সভ্যতা। সিন্ধু উপত্যকা বা হরপ্পা সভ্যতা ভারতের প্রথম মহান নগর বা নগর সংস্কৃতি খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে সমৃদ্ধ হয়েছিল প্রাচীন সুমেরীয় সংস্কৃতির সাথে সমসাময়িক। ১৯২৪ সাল থেকে পাঞ্জাবের হরপ্পা এবং সিন্ধুর মহেঞ্জো-দারোতে অপ্রত্যাশিত প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মাধ্যমে এর অস্তিত্ব প্রকাশ পায়। সেই সময় পর্যন্ত প্রাচীন ইতিহাসবিদরা রাজগৃহের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী সাইক্লোপিয়ান দেয়ালকে প্রাচীনতম স্থাপত্য নিদর্শন হিসাবে বিবেচনা করেছিলেন এবং ভারতের একটি ধারাবাহিক ইতিহাস কেবল খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে ম্যাসেডোনিয়ান আক্রমণের সময় থেকেই পৌঁছেছে। এই সভ্যতার প্রথম আবিষ্কারগুলি সিন্ধু নদীর উপত্যকা এবং পাঞ্জাবে করা হয়েছিল, কিন্তু পরবর্তী খননকাজগুলি প্রমাণ করে যে এই সভ্যতার বিস্তৃতি অনেক বেশি ছিল কারণ উত্তর পশ্চিম সীমান্ত এবং হিমালয়ের পাদদেশ থেকে গুজরাট পর্যন্ত এবং পূর্বে গঙ্গা উপত্যকা পর্যন্ত, সিন্ধুর উত্তর থেকে দক্ষিণে সৌরাষ্ট্র এবং পশ্চিমে বেলুচিস্তান থেকে পূর্বে গঙ্গা যমুনা দোয়াব পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা স্থানগুলি পাওয়া গেছে। অনেক বসতি আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মহান শহর পাঞ্জাবে মাধবস্বরূপ ভাটস দ্বারা খনন করা হরপ্পা এবং সিন্ধু নদীর তীরে স্যার জন মার্শাল দ্বারা মহেঞ্জো-দারো মানচিত্র প্রথম আবিষ্কৃত। উভয় স্থানেই বেশ কয়েকটি শহর একটির নিচে চাপা পড়েছিল। অন্যান্য বসতিগুলি ছিল মধ্য, পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ প্রদেশের ছোট শহর, যেগুলিকে স্পষ্টতার জন্য এস. আর. রাও এইভাবে ভাগ করেছিলেন। এগুলো হল মধ্য প্রদেশের অন্তর্গত ঝুকর, কোট ডিজি, চানহুদারো এবং সুরকোটদা, পশ্চিম প্রদেশে সুতকাগেন দোর এবং সোটকাকোহ, পূর্ব প্রদেশে আলমগীরপুর, কালিবঙ্গন এবং রূপার এবং দক্ষিণ প্রদেশে লোথাল, রংপুর এবং সুরকোটদা। মেসোপটেমিয়ার শহর যেমন লাগাস, উর, তেল আসমার এবং অন্যান্য স্থানে পাওয়া সিন্ধু উপত্যকার শিলমোহর, পুঁতি এবং অন্যান্য জিনিসপত্র সিন্ধু উপত্যকা বা হরপ্পা সভ্যতা এবং সুমেরিয়ার মধ্যে কিছু যোগাযোগ এবং বাণিজ্যিক যোগাযোগের ইঙ্গিত দেয়। সাম্প্রতিক অবধি আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে পণ্ডিতরা ডেটিং করার চেষ্টা করেছিলেন।